শিলিগুড়ির শালবাড়ির কৃষক বাজারে সুফল বাংলার বিক্রয় কেন্দ্র এবং ৮টি চলমান সবজি বিক্রয় কেন্দ্রের ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর উদ্বোধনের সাথে শিলিগুড়ির শালবাড়িতে অনুষ্ঠান মঞ্চ থেকে চলমান সবজি বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন রাজ্যের বিদ্যুৎ এবং যুব কল্যাণ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাস, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, শিলিগুড়ি পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী, দার্জিলিং জেলার জেলাশাসক এস পুনম বল্লম সহ অন্যান্য অতিথিরা। সোমবার দুপুরে সবুজ পতাকা নাড়িয়ে এই চলমান সবজি বিক্রয় যানের সূচনা করা হয়। জানা গিয়েছে, শিলিগুড়ি শহর এবং মহকুমায় মোট ৮টি যানবাহনের উদ্বোধন করা হয়। সুফল বাংলা হাব, আমরা রয়েছি শালবাড়ি কৃষক বাজারে ৮টি সবজি বিপণন যানের শুভ উদ্বোধন। আমরা ফ্ল্যাগ অফ করে এই ৮টি যানের শুভ দুটো জিনিস সেখান থেকে হবে। এক হচ্ছে আমাদের যারা কৃষক যারা উৎপাদন করছেন তাদের যে পণ্যটা সেটা সরাসরি মানুষের কাছে পৌঁছে যাবে, এবং অনেক মানুষ আছেন যারা বাজারে গিয়ে বাজার করতে পারেন না বা যাদের বাজার একটু দূরে, তাদের কাছে এটা খুব বেশি করে কাজ হবে। আমি এইটুকু বলতে পারি, আমি কলকাতা শহরে দেখেছি আমাদের যে সুফল বাংলা স্টলগুলো আছে, যে পণ্যগুলো আসে, শাক সবজি তরকারি যা আসে, সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে সমস্ত মালই শেষ হয়ে যায়। তো এটা অভিনব প্রয়াস। একদিকে কৃষকরা খুব বেশি লাভবান হবেন, পাশাপাশি সাধারণ মানুষও উপকৃত হবে। প্রথম পর্যায়ে আজকে তো অ্যানাউন্সমেন্ট হলো আমাদের শিলিগুড়ি শহরের জন্য আজকে 8টা, এখান থেকে 25টা টোটাল হবে। টোটাল 25টা হবে, আজকে 8টা গাড়ি গেল। দাদা, একটু অন্যরকম প্রশ্ন করছি, সেটা হচ্ছে আবার গোর্খাল্যান্ডের আন্দোলনের একটা জিগি হচ্ছে, আজকে কালিম্পংয়ে আবার সভা হচ্ছে, মোর্চা আছে, অন্যান্য দলগুলোও একসাথে করছে, কী বলবেন? দেখো, আমরা চিরকাল বাংলার পক্ষে, বাংলাকে এক রাখার পক্ষে। অনেকে অনেক আন্দোলন করবেন, কিন্তু একটা জিনিস ঠিক, পৃথিবীর কোনো শক্তি নেই বাংলাকে আলাদা করতে পারে। আমাদের কাছে যখন দল থেকে লিখিতভাবে জানাবে এবং আমরা যখন পেপার স্টেটমেন্ট পাবো, তখনই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো। দলে কেউ দলের ঊর্ধ্বে নয়। আমাদের দলের যে পলিসি, আমাদের দলের যে নীতি আদর্শ, বাংলাকে অটুট রাখা, বাংলার মানুষের পাশে থাকা, বাংলার মানুষের কাজ করা, সেখান থেকে যিনি বিচ্যুত হবেন তার বিরুদ্ধেই দল ব্যবস্থা নেবে। দেখুন, অধীরবাবু অনেক কিছু বলবেন, ওনাদের বলুন। শুধু ভারত জোড়ো যাত্রায় ওই গোটা কয়েক লোক নিয়ে না হেঁটে ভালো করে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে। আমি তো মনে করি বিজেপির ভিটামিন হচ্ছে কংগ্রেস, যারা ওদের ওয়াকওভার দিয়ে দেশকে আজকে সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দিয়েছে।